প্রিয় শ্রোতা বন্ধুরা নমস্কার, আমি তরুণ। আপনারা সবাই আমার ভালোবাসা নেবেন। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি গজেন্দ্র কুমার মিত্রের লেখা একটি গল্প, প্রতিশোধ। পৃথ্বীরাজ চৌহান আর সংযুক্তার কাহিনী ভারতের ঘরে ঘরে প্রবাদ বাক্যের মতোই প্রচলিত। সেই পৃথ্বীরাজের সঙ্গে থানেশ্বরের কাছে তরাইনের মাঠে মোহাম্মদ ঘুরির প্রচণ্ড লড়াই হলো। পৃথ্বীরাজ দুর্ধর্ষ বীর, কিন্তু মোহাম্মদ ঘুরিও সুনিপুণ সেনাপতি। তাই ভারতীয় বাহিনীরই পরাজয় ঘটল এবং পৃথ্বীরাজ ও তার ভাই দুজনেই নিহত হলেন। এই হলো ইতিহাসের কথা, কিন্তু কোনো কোনো ঐতিহাসিক বলেন পৃথ্বীরাজ একেবারে নিহত হননি, গুরুতরভাবে আহত হয়েছিলেন মাত্র। আর সে খবর পাবার পর মোহাম্মদ ঘুরি তার বীর প্রতিদ্বন্দ্বীকে বধ করতে দেননি, বরং হাকিম ডেকে চিকিৎসা করিয়ে সুস্থ করে তুলেছিলেন। তাই বলে ছেড়েও দেননি, চিরকাল বন্দী হিসেবে কাছে কাছে রেখে দিয়েছিলেন, সম্ভবত নিজের যোদ্ধা জীবনের সর্বশ্রেষ্ঠ বিজয় গৌরবের স্মারক হিসেবেই। তবে অন্ধ করে দিয়েছিলেন। কোনো দেশেই কোনো কালে অন্ধদের সিংহাসনে বসবার অধিকার নেই। এরপর অন্ধ পৃথ্বীরাজ নাকি অনেক দিন বেঁচে ছিলেন, আর বরাবরই মোহাম্মদের মৃত্যু পর্যন্ত সঙ্গে সঙ্গে ছিলেন। একথা বহু রাজপুত ঐতিহাসিক লিখে গেছেন। আরও একটা কথা বলেছেন তারা, এই অন্ধ রাই পিথৌরাই নাকি শেষ পর্যন্ত ঘুরির মৃত্যুর কারণ হয়েছিলেন। সেই সুযোগটুকুর জন্যই অপেক্ষা করছিলেন নাকি তিনি, নইলে এত নির্যাতন সহ্য করার মতো মানুষ তিনি ছিলেন না। আর সেই নির্যাতনেরই নাকি শোধ তুলেছিলেন পৃথ্বীরাজ, স্বহস্তে মোহাম্মদ ঘুরিকে বধ করে। শত্রুকে ছোট করে দেখতে নেই কখনো, শত্রুর শেষ রাখতে নেই। চাণক্যের এই নীতি নতুন করে তিনি প্রমাণ করে দিয়েছিলেন। কেমন করে কি হলো এর বিস্তৃত বিবরণ ইতিহাসে নেই। আমার গল্প ইতিহাসের সেই অলিখিত পাতা কটা নিয়েই। পৃথ্বীরাজকে যখন অন্ধ করা হয় তখনও তিনি অজ্ঞান হয়ে আছেন। এত বড় সর্বনাশের কথাটা তিনি জানতে পারেননি। যখন পারলেন তখন একেবারে স্তব্ধ হয়ে গেলেন। চেঁচামেচি করলেন না, রাগারাগিও করলেন না। পৃথ্বীরাজ শান্তভাবেই রইলেন। হাকিমের দেওয়া ওষুধও খেলেন নির্বিবাদে। অবশ্য তাকে সেবা করার জন্য, পথ্য রেঁধে দেওয়ার জন্য হিন্দু চাকর জনাদুই রেখেছিলেন মোহাম্মদ ঘুরি। কেউ কেউ এমন কথাও ভাবতে শুরু করলেন, তবে কি পৃথ্বীরাজ চৌহান বড় যোদ্ধা হলেও আসলে কাপুরুষই? অবাক হয়েছিলেন মোহাম্মদ ঘুরিও। তিনি প্রত্যহই বন্দির খবর নিতেন। তার ভয় ছিল যে জ্ঞান হওয়ার পর বন্দি একটা ভয়ানক কাণ্ড কিছু করে বসবে। যখন শুনলেন সেসব কিছুই করেননি পৃথ্বীরাজ, তখন বেশ একটু চিন্তিত হলেন। তিনি নির্বোধ নন। পৃথ্বীরাজকে কাপুরুষ ভাববার মতো বোকামি তার ছিল না। পৃথ্বীরাজের জ্ঞান হবার পরও অনেক দিন অপেক্ষা করলেন মোহাম্মদ ঘুরি। তারপর তিনি সুস্থ হয়ে উঠে বসেছেন, তাঁবুর মধ্যেই চলাফেরা করছেন। খবর পেয়ে একদিন তার সামনে পৃথ্বীরাজকে আনতে হুকুম দিলেন। একটু যেন ভয় ভয় দিলেন। নির্দেশ দিলেন যে কোথাও কোনো অস্ত্রশস্ত্র তার পোশাকের মধ্যে লুকোনো আছে কিনা দেখে বেশ কড়া পাহারায় ঘিরে যেন আনা হয়। অন্ধকেও বিশ্বাস নেই তার। পৃথ্বীরাজ এলেন কিন্তু শান্তভাবেই। পরাজিত নৃপতির প্রতি সৌজন্যবশত মোহাম্মদ ঘুরি তার হাতের বাঁধন খুলে একটা আসন দিতে বললেন, কিন্তু রক্ষীদের ইঙ্গিত করলেন যথেষ্ট সতর্ক থাকতে। পৃথ্বীরাজ টের পেলেন না তার চারিদিকে অন্তত 20টি তরবারি, বর্ষা, বল্লম উদ্যত রইল। পৃথ্বীরাজ অবশ্য করলেনও না কিছু। নির্দিষ্ট আসনে বিনীতভাবেই বসলেন। মোহাম্মদ ঘুরির কুশল প্রশ্নের জবাব দিলেন বেশ ধীরভাবে। এমনটা আদৌ আশা করেননি মোহাম্মদ ঘুরি। এ তার হিসেবের সঙ্গে একদম মিলছে না। ঘুরি প্রশ্ন করলেন, আপনার আহারাদির জন্য ব্রাহ্মণ পাচক খোঁজ করেছিলাম, পাইনি। অবশ্য হিন্দু দুজনকে রাজি করাতে পেরেছি। আপনার কোনো অসুবিধা হচ্ছে না তো? পৃথ্বীরাজ একটু হাসলেন।
বললেন, বন্দিদশা হলো আপৎকাল, এ সময়ে কোনো নিয়মই খাটে না। আমি আপনার অধীন, আপনার অন্ন গ্রহণ করতে বাধ্য। সেক্ষেত্রে আচার নিয়মের কথা ভাবলে চলবে কেন? তখন কথাটা একটু ঘুরিয়ে বললেন মোহাম্মদ ঘুরি। বললেন, আপনার মতো সদ্বুদ্ধি সকলের থাকে কই? আমরা আর একজন হিন্দু সেনাপতিকেও বন্দী করেছিলাম। তিনি কিছুতেই স্বজাতির রান্নাও খেতে রাজি হলেন না, উপবাস করে প্রাণ দিলেন, তবু মুখে কিছু তুললেন না। বারেকের জন্য পৃথ্বীরাজের হাত দুটো মুষ্টিবদ্ধ হয়েছিল কি? হলেও মোহাম্মদ ঘুরি তার টের পেলেন না। পৃথ্বীরাজ মাথাটা ঈষৎ নিচু করে শান্তভাবেই বললেন, তিনি ভুল করেছিলেন, আমাদের শাস্ত্রের নির্দেশ ঠিক বুঝতে পারেননি। আত্মহত্যা সকল অবস্থাতেই মহাপাপ। মানুষ জন্মগ্রহণ করে সুখ দুঃখ সবই ভোগ করার জন্য। ক্যা বাত, ক্যা বাত! অজস্র সাধুবাদ দিয়ে উঠলেন মোহাম্মদ ঘুরি। সামনে এসে পৃথ্বীরাজের হাত দুটো ধরে বললেন, আপনাকে বীর যোদ্ধা ও নিপুণ শাসক বলেই জানতাম। এখন দেখছি পাণ্ডিত্য এবং নির্মল বিচার বুদ্ধিতেও কম যান না। আপনার প্রতি যে আচরণ করেছে আমার অনুচররা, তার জন্য আমি লজ্জিত ও অনুতপ্ত। এখন এ অবস্থায় যতটুকু স্বাচ্ছন্দ্য আপনাকে দেওয়া সম্ভব তা দেবার চেষ্টা করব। আপনিও দয়া করে আপনার যখন যা প্রয়োজন জানাবেন। এরপর যত দিন যেতে লাগলো, পৃথ্বীরাজের সঙ্গে আলাপ করে মুগ্ধ হয়ে যেতে লাগলেন মোহাম্মদ ঘুরি। এমন নির্মল সহজ বুদ্ধি, এমন সৌজন্য, এমন অবস্থার সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়া তিনি আর দেখেননি। এতকাল মধ্য এশিয়ার পার্বত্য যাযাবর লোকেদের সঙ্গেই তার কারবার। তারা শিক্ষা সংস্কৃতি কোনো কিছুরই ধার ধারে না। তারা শুধু জানে মানুষ মারতে, লুট করতে, ঘর জ্বালাতে। শিক্ষিত সংস্কৃতিবান স্থির বুদ্ধির লোক কেমন হয় তা তার জানা ছিল না। তাই তিনি আরও অবাক হয়ে গেলেন পৃথ্বীরাজের সঙ্গে মিশে। শেষে এমন হলো যে প্রতিদিন কিছুক্ষণ করে পিথৌরার সঙ্গে গল্প না করলে চলে না তার। শুধু আনন্দ নয়, পিথৌরার সহচর্যে উপকারও হতো তার। রাজ্য শাসন ও যুদ্ধ সংক্রান্ত ব্যাপারে বহু উপদেশ এবং জ্ঞানও লাভ করতেন। দেশে ফেরবার আগে ওকে এখানে রেখে যাবেন, হয়তো আগে এই সংকল্পই ছিল ঘুরির, কিন্তু যাবার সময় আর সেই ইচ্ছা রইল না। তিনি পৃথ্বীরাজকে নিয়েই দেশের দিকে রওনা হলেন। পৃথ্বীরাজ এখন ঘোড়ায় চড়তে পারেন। তাছাড়া তিনি মালিককে না বলে পালাবেন না কথা দিয়েছেন। সেজন্য খুব কড়া পাহারারও ব্যবস্থা নেই। তবু মুলতান ছাড়বার আগে বোধহয় একটু বিবেকে বেঁধেছিল। জিজ্ঞাসা করেছিলেন ওকে মোহাম্মদ ঘুরি, আপনি কি মুক্তি চান? বলুন, তাহলে আমি আপনাকে দিল্লিতে পৌঁছে দেবার বন্দোবস্ত করি। লাভ কি তাতে? ম্লান হেসে জবাব দিয়েছিলেন পিথৌরা, আজ আর সেখানে আমার কি আছে? রাজত্ব নেই, থাকলেও আমার কোনো কাজে আসতো না, আমি অন্ধ। তাহলে আর আপনার স্বাধীনতায় কাজ নেই। হেসে ওর হাত ধরে বলেছিলেন ঘুরি, আপনি আমার কাছেই থাকুন। গলগ্রহ হয়ে থাকবেন এমনও ভাববেন না। আমি আপনাকে স্বেচ্ছায় সমাদর করেই রাখছি। এরপর পৃথ্বীরাজ যেন মোহাম্মদ ঘুরির জীবনের সঙ্গে জড়িয়ে গেলেন, প্রিয়তম বন্ধু হয়ে উঠলেন ওর। এইভাবেই চলতে চলতে এলো আঁতখুইয়ের যুদ্ধ। আর সেই পরাজয়ের ধাক্কা সামলাতে না সামলাতে চারিদিকে জ্বলে উঠল বিদ্রোহের আগুন। মোহাম্মদ ঘুরি অত্যন্ত তৎপরতার সঙ্গে অধিককার গোলমাল মিটিয়ে গজনীতে নিজের শক্তি পুনঃপ্রতিষ্ঠিত করে ভারতে এলেন তার পুরনো দুশ্মন খোকারদের দমন করতে। কিন্তু এইখানে এসেই তিনি ঠকে গেলেন ভীষণ রকম। ওর অভিযানের খবর পেয়ে খোকাররা উত্তর পশ্চিম সীমান্তের দুর্গম পার্বত্য অঞ্চলে এমন একটা জায়গায় আশ্রয় নিল যে তাদের পরাজিত করা তো দূরের কথা, তাদের কাছে পৌঁছনোই শক্ত। মোহাম্মদ ঘুরির বাহিনী পার্বত্য যুদ্ধে খুবই নিপুণ। তারা ওই রকম অঞ্চলেরই লোক, তবুও তারাও সে পথে যেতে পারল না।
একটিমাত্র সংকীর্ণ বন্ধুর পথ, তাতে পাশাপাশি দুজনের বেশি যেতে পারে না। আর সেইভাবে যাবার চেষ্টা করলেই শত্রুরা একে একে বধ করতে থাকে অতি সহজে। পাহাড়ের উপর থেকে আগুন ফেলেও পুড়িয়ে মারে ওরা। ঘুড়ি মাথায় হাত দিয়ে পড়লেন। মন্ত্রণা সভা ডাকা হতে লাগলো ঘন ঘন, কিন্তু কেউই কোনো সুবুদ্ধি দিতে পারে না। অবশেষে একদিন প্রায় হতাশ হয়েই কথাটা আপনা আপনি বলে উঠলেন মোহাম্মদ ঘুড়ি, পিথৌরা, তুমি আমাকে একটু বুদ্ধি দাও, আর তো মাথায় কিছু ঢুকছে না। সত্যি সত্যি কিছু সুমন্ত্রণা আশা করে কথাটা বলেননি মোহাম্মদ ঘুড়ি, হয়তো কোনো উত্তরও আশা করেননি, কিন্তু পিথৌরা অপ্রত্যাশিতভাবেই উত্তর দিলেন। বললেন, পথ একটা কিন্তু আছে শাহানশা, সে পথে শত্রু যাবে এমন আশঙ্কা ওদের নেই, তাই সম্ভবত পাহারাও তেমন রাখবে না। সেই পথে যদি হঠাৎ গিয়ে পড়তে পারেন, ওরা প্রস্তুত হওয়ার আগেই তো কাজ হতে পারে। বলনি কেন এতদিন পিথৌরা, কোন দিকে সে পথ? তুমি দেখাতে পারবে? বিনা প্রশ্নে বিনা আমন্ত্রণে রাজকার্যে মন্ত্রণা দিতে গেলে, বিশেষত আমার যা অবস্থা আপনারা সন্দেহের চোখে দেখতেন, সেই জন্যই চুপ করেছিলুম। আর পথ দেখানো, আমার সে অবস্থা তো রাখেননি আপনারা। একটু হাসলেন পৃথ্বীরাজ। তা বটে। লজ্জিত মোহাম্মদ মাথা নামালেন। অপর সকলেরও কতকটা আশাভঙ্গ হলো। একজন সেনানায়ক তো একটু রুষ্ট হয়েই বললেন, তাহলে আর সে কথা তুলেই বা লাভ কি? তবে সকলে তার মতো নয়। প্রধান উজির বললেন, না দেখাতে পারলেও উনি হয়তো সন্ধান দিতে পারেন। হ্যাঁ হ্যাঁ, তাই দাও পিথৌরা, তাই দাও, ব্যগ্র কণ্ঠে বললেন মোহাম্মদ ঘুড়ি। পথ এমন কিছু গুপ্ত পথ নয়, সে পথ আপনাদের চোখের সামনেই পড়ে আছে, মাথাতে ঢোকেনি। এই পাহাড়ের ওদিকে একটু উপত্যকা মতো আছে, দেখেছেন বোধহয়, কিন্তু সেদিকটা তো একেবারে খাড়া। অসহিষ্ণু সেনানায়ক আবার বলে ওঠেন, আহ, তুমি থামো না গিয়াস বেগ, ধমক দেন মোহাম্মদ ঘুড়ি। হ্যাঁ, খাড়া বলেই সেদিকে ওদের অতটা নজর থাকবে না, কিন্তু সেই খাড়া পথের মধ্য দিয়ে একটি ছোট পাহাড়ি নদী নেমেছে দেখবেন। বর্ষায় তার স্রোত হয় দুর্বার, কিন্তু এখন একেবারেই শুকনো। সেই নদীপথে বেয়ে ওঠা হয়তো একেবারে দুঃসাধ্য হবে না। একটি ছোট দল যদি রাতের আঁধারে এগিয়ে যেতে পারে, ভোরবেলা যদি আতর্কিতে হানা দেয় ওখানে, তাহলে ওদের মধ্যে যে বিশৃঙ্খলার সৃষ্টি হবে, তাতে এদিক দিয়ে বাকি সৈন্যের উঠে যাওয়াটা সহজ হয়ে উঠবে। অন্তত আমার তাই বিশ্বাস। পৃথ্বীরাজের কথা শুনে সকলে লাফিয়ে উঠলেন। আশ্চর্য, খাড়া পাহাড় বলে কেউ ভালো করে দেখেও নি ওদিকটা। এখন গোপনে চর পাঠিয়ে দেখা গেল পৃথ্বীরাজের কথাটা একেবারে অক্ষরে অক্ষরে সত্য। ছোট্ট পাহাড়ি নদী, কিন্তু বহুদিনের খরস্রোত পাহাড় ক্ষইয়ে জল নামবার পথটাকে খানিকটা ঢালু করে দিয়েছে। এবার সকলে পৃথ্বীরাজকে ঘিরে বসলেন। পৃথ্বীরাজ শুধু ওইটুকু তথ্য জুগিয়েই ক্ষান্ত হলেন না। পাহাড় পর্যন্ত পথঘাট, এখানকার ভৌগোলিক পরিস্থিতি সম্বন্ধে যে তার এমন অসাধারণ জ্ঞান, তা কে জানত? তিনি অন্ধ হলেও আন্দাজে আন্দাজে পাথরে এঁকে দেখিয়ে দিলেন কোথায় কি আছে, কোন পথে এদের যেতে হবে, কোথায় কোথায় কি সুবিধা অসুবিধা। এরপর খোকারদের জব্দ করা মোহাম্মদ ঘুড়ির পক্ষে কিছু শক্ত হলো না। শত্রুদের নির্মমভাবে দমন করে সমস্ত পাঞ্জাবকে আবার পদানত করে বিজয় গর্বে নিশ্চিন্ত হয়ে গজনীর পথ ধরলেন মোহাম্মদ ঘুড়ি। এবারও কিন্তু পৃথ্বীরাজকে ছেড়ে যেতে তার মন চাইল না। তিনি মুখে আশ্বাস দিয়ে বললেন, আর বেশি দিন তোমাকে ধরে রাখবো না পিথৌরা, আমি ওদিককার একটা বন্দোবস্ত করেই তোমাকে নিয়ে আবার এদেশে ফিরব। কাবুল কি কান্দাহারে তোমার জন্য একটা প্রাসাদ তৈরি করিয়ে হিন্দু দাসদাসী আনিয়ে
মনের মতো করে সাজিয়ে দেব তোমার ঘর। তারপর আমি তোমার ঘরে অতিথি হব এসে, কেমন? পৃথ্বীরাজ হাসলেন শুধু। পথে দেরি করতে কখনোই অভ্যস্ত নন মোহাম্মদ। বিশেষত এবার তো যাওয়া আসার পথে ঝড়ের মতোই সবাইকে ছুটিয়ে নিয়ে বেরিয়েছেন। কিন্তু হঠাৎ দামিয়াতে পৌঁছে কি হলো হুকুম দিলেন মাসখানেক এখানেই থাকবেন তিনি। সেই ব্যবস্থাই হলো। কিছু কিছু লোকজন এগিয়ে গেল, বাহিনীর অর্ধেকটা রইল তার সঙ্গে। পৃথ্বীরাজ প্রশ্ন করলেন, হঠাৎ বিশ্রামের ইচ্ছা হলো কেন শাহানশা? শরীরটা ভালো নেই পিথৌরা, কাউকে বলো না কথাটা। শরীর খারাপ হয়েছে শুনলেই মৃত্যু আসন্ন ধরে নিয়ে এখানেই আমার সেনাপতিদের মধ্যে ভাগ বাটোয়ারা নিয়ে লাঠালাঠি বেঁধে যাবে আমাদের। তাই মরবার আগে শরীর খারাপ হওয়া নিষেধ। জায়গাটা ভালো, এখানে দুদিন থেকে বিশ্রাম করব, ফুর্তি করব, এই কথাই বলেছি সকলকে। তারপর একটু থেমে বললেন, অবশ্য আমার আর বেশি দিন নেইও। এখন মেহেরবান খোদার দয়াতে কোনো মতে গজনী পর্যন্ত পৌঁছে এই গৃহবিবাদটা বাঁচাবার একটা ব্যবস্থা করতে পারলে আর কোনো ক্ষোভ থাকে না। পৃথ্বীরাজ চমকে উঠলেন যেন কথাটা শুনে, যেন বিবর্ণ হয়ে উঠল তার মুখ। কেন কেন এই কথা বলছেন কেন? একটু যেন বেশি ব্যগ্র, বরং বলা চলে ব্যাকুলভাবেই প্রশ্ন করলেন তিনি। এই ব্যাকুলতা ও বিবর্ণতাকে বন্ধুর স্বাভাবিক উদ্বেগ ও আন্তরিকতা বলে চিনতে না পারবার কোনো কারণ নেই। মোহাম্মদও তা চিনতে পারলেন। তিনি খুশি হয়ে একটু সস্নেহ কণ্ঠেই বললেন, কেন বলছি তা আমিও ঠিক জানি না বন্ধু, শুধু ভেতরে ভেতরে যেন এই বিশ্বাসটা বদ্ধমূল হচ্ছে যে আর বেশি দিন আমার বাকি নেই এ দুনিয়াতে। এ ধারণার কোনো বাহ্য কারণ আমি খুঁজে পাচ্ছি না, সামান্য একটু শারীরিক ক্লান্তি ছাড়া। কে জানে, হয়তোবা সেই জন্যেই। পৃথ্বীরাজ আর কোনো কথা কইলেন না, স্তব্ধ হয়ে বসে রইলেন শুধু। সেই দিন অপরাহ্নে হঠাৎ মোহাম্মদ ঘুরি প্রস্তাব করলেন, চলো বন্ধু একটু বেরিয়ে আসি। আবারও একটু যেন চমকে উঠলেন পৃথ্বীরাজ। আবারও একটু অকারণ ব্যগ্রতা দেখা গেল তার কণ্ঠে, কিন্তু মোহাম্মদ তার লক্ষ্য করলেন না। তিনি উৎসাহের সঙ্গে বললেন, ওই যে দূরের পাহাড়টা আকাশের কোলে মিশেছে, ওইখানে পাহাড়ের তলায় ওই যে দেখছো ছোট সরু সবুজের রেখা, সেও গাছের আর আঙুর লতায় জড়াজড়ি, ওখানে আছে চমৎকার ছোট্ট একটি পাহাড়ে ঝর্ণা। জায়গাটি ভারী ভালো লাগে আমার। আসলে ওর লোভেই এখানে তাঁবু ফেলেছি। একটু একটু করে পাহাড়ে ওধারে যখন সূর্য অস্ত যায়, সন্ধ্যার আধার আসে ঘনিয়ে, তখন যেন মনে হয় খোদা ওইখানেই তার বেহস্তের একটি টুকরো দিয়েছেন খসিয়ে। ওখানে বসলে তখন রাজা, সিংহাসন, ঐশ্বর্য, জয় পরাজয় সব কিছু কোন আধারে তলিয়ে যায়। শুধু এক অপার্থিব আনন্দে মন ভরে যায়। নিজের বলবার ঝোঁকে বলে যাচ্ছিলেন মোহাম্মদ। এতক্ষণে নজরে পড়ল পৃথ্বীরাজের মুখটা ছাইয়ের মতো সাদা হয়ে উঠেছে। মুহূর্তের মধ্যে অনুশোচনায় ভরে গেল তার মন। পৃথ্বীরাজের হাত দুটো চেপে ধরে বললেন, মাফ করো ভাই, তুমি যে এসব কিছুই দেখতে পাবে না অতটা আমার খেয়াল ছিল না। তুমি থাকো, আমি একাই যাই। না না, পৃথ্বীরাজ গলায় অস্বাভাবিক একটা জোর দেন, তাতে আমার কিচ্ছু হবে না। অসুবিধা, আপনি আসলে কবি সুলতান, যোদ্ধাও নন, দিগ্বিজয়ীও নন। আপনি যদি এইভাবে বর্ণনা দিয়ে যান তাহলেই আমার দেখার কাজ চলবে। বেশ বেশ, তাহলে তাই চলো, খুশি হয়ে বললেন মোহাম্মদ। ওইখানে জলের ধারে একটা গাছতলায় বসে কিছু কাব্যচর্চাই করা যাক, চলো। আমি তোমাকে শোনাই আমাদের দেশের কবিদের রুবাই আর গজল, তুমি শোনাও তোমার দেশের চারণদের রচিত কীর্তিগাথা আর ভজন।
পৃথ্বীরাজ দীর্ঘকাল চোখে কিছু দেখেন না বলে তার কান খুব সজাগ ও তীক্ষ্ণ হয়ে উঠেছে। তিনি যাত্রা করার একটু পরেই বললেন, সঙ্গে আর কাউকে নিলেন না সুলতান? না না, দরকার নেই। আমরা যাচ্ছি কাব্য চর্চা করতে, সেখানে কি অরসিকদের নিয়ে যেতে আছে? মাইনে করা দেহরক্ষীরা গেলে ওখানকার শান্তি ভঙ্গ হবে, খোদা নারাজ হবেন। আর প্রয়োজনই বা কি? তোমারও খাপে তলোয়ার আছে, আমার তো আছেই। ঘুরের মোহাম্মদ বিন শাম আর হিন্দুস্থানের রায় পিথৌরার হাতে তলোয়ার থাকতে দুনিয়ার কোনো দুশ্মন কাছে ঘেঁষবে না। ওরা যখন ঝর্ণার ধারে আপেল কুঞ্জে গিয়ে নামলেন ঘোড়া থেকে, তখন সূর্য পাহাড়ের ওপারে ঢলে পড়লেও পিছনের উপত্যকায় আধার নামেনি, তা তখনও রৌদ্রোজ্জ্বল। সেদিকে চেয়ে মুগ্ধ কণ্ঠে ঘুরি বললেন, এই সব জায়গায় এলে বাকি তামাম দুনিয়ার সব কিছু ঝুট, সব কিছু অর্থহীন মনে হয়। এখানে এলে মনে হয় এমনি জায়গায় মরতে পারলেও সুখ আছে। এখানে যে মরবে সে যত পাপই করুক না কেন তার দোজকে যাবার ভয় নেই। খোদা তাকে ক্ষমা করে নিজের পায়ের তলায় টেনে নেবেনি। ততক্ষণে ঘোড়া থেকে নেমে তারা দুজনেই নিজেদের ঘোড়া দুটো গাছের ডালে বেঁধে ফেলেছেন। মোহাম্মদ হাত বাড়িয়ে পৃথ্বীরাজের হাতটা ধরে বললেন, চলো পিথৌরা, কোথাও গিয়ে বসি। আমার হাতটা ধরো, অচেনা রাস্তা, ঠোক্কর খাবে। কিন্তু পৃথ্বীরাজ নড়লেন না, শান্ত কণ্ঠে বললেন, দাঁড়ান শাহানশাহ, আপনার সঙ্গে একটা কথা আছে। বহুদিন ধরেই এমনি নিরিবিলি একটু অবসর খুঁজছিলাম। মা চণ্ডী দয়া করে আজ তা মিলিয়ে দিয়েছেন। বেশ একটু অবাক হয়ে গেলেন মোহাম্মদ। পৃথ্বীরাজের গলার আওয়াজটাও কেমন যেন গোলমেলে ঠেকল। তিনি একটু ঔৎসুক্যের সঙ্গেই বললেন, ব্যাপার কি রাজা? কি এমন তোমার জরুরি কথা যা বলবার জন্য এত ভনিতা, এত দিনক্ষণ দেখা? শাহেনশাহ, বহুদিন ধরে আপনি আমাকে বলেছেন যদি কোনো প্রার্থনা থাকে আপনার কাছে নিঃসংকোচে জানাতে। আপনি তা নিশ্চয়ই মঞ্জুর করবেন। এমনকি আমার স্বাধীনতা মায় আজমিরের সিংহাসন পর্যন্ত চাইলে দেবেন। মনে আছে বই কি পিথৌরা, মোহাম্মদ ঘুরির স্মৃতিশক্তি অত ক্ষীণ নয়। কথা দিয়েছি যা প্রার্থনা করবে, যদি অসাধ্য না হয় নিশ্চয় মঞ্জুর করব। কথা এখনো ঠিক আছে? কথা আমি একবারই দিই পিথৌরা, আর তা ঠিকই থাকে বরাবর। তুমি চাও তো কুতুবুদ্দিন আইবককে সরিয়ে দিল্লির সিংহাসনই তোমাকে ফিরিয়ে দিতে পারি। না শাহেনশাহ, কোনো রাজ্যখণ্ড চাইবার জন্য এতদিন অপেক্ষা করতুম না। আমি তো আপনাকে বলেছি ভবিষ্যৎ বলতে আমার আর কিছু নেই। আমার এখন আছে শুধু অতীত, আর সেই অতীতের সূত্র ধরেই একটি মাত্র বাসনা আছে জীবনে, সেটি হলো প্রতিশোধ নেওয়ার। ঠিক বুঝতে পারলেন না মোহাম্মদ ঘুরি, একটু বিহ্বলভাবেই বললেন, প্রতিশোধ? অতীত? কি বলছো পিথৌরা? ঠিক বুঝতে পারছি না। ঠিক কি চাও তুমি বলো তো? তুমি কি আমাকে হত্যা করতে চাও? না শাহানশাহ, সে ইচ্ছা থাকলে বহুদিন আগেই করতে পারতুম। সে সুযোগ অনেকবার এসেছে। আপনি স্নেহ করে, বিশ্বাস করে আমাকে বহুদিন আগেই অন্তরঙ্গ করে নিয়েছেন, নিজের শোবার ঘরে স্থান দিয়েছেন। কিন্তু সে যে কাপুরুষতা, বিশ্বাসঘাতকতা। আমি আপনার সঙ্গে যুদ্ধ করতে চাই, আপনি দয়া করে রাজি হন। তুমি যুদ্ধ করতে চাও আমার সঙ্গে? দ্বন্দ্বযুদ্ধ? আকস্মাৎ হা হা করে হেসে উঠলেন মোহাম্মদ ঘুরি।
সে হাসি নির্জন নিস্তব্ধ শৈলশানুতে আহত হয়ে প্রতিধ্বনির তরঙ্গ তুলে বহু দূর পর্যন্ত সেই পার্বত্য উপত্যকায় ছড়িয়ে গেল নিমেষের মধ্যে। সেই শব্দে এক ঝাঁক পাখি ভয় পেয়ে পাহাড়ের আশ্রয় ছেড়ে উড়ে পালালো। কিন্তু তুমি কি জানো না পিথৌরা, ওধারে ইরান তাতার থেকে এধারে হিন্দুস্থান পর্যন্ত তলোয়ারের যুদ্ধে আমাকে হারাতে পারে এমন কেউ নেই। আমার সঙ্গে কখনো আপনার সামনাসামনি দ্বন্দ্বযুদ্ধ হয়নি সুলতান, কাজেই হিন্দুস্থানের কথাটা তোলা আপনার ঠিক হলো না। আমাকে হারালে কথাটা আপনার ঠিক হবে, কিন্তু তুমি তো অন্ধ, তুমি লড়বে কেমন করে? সেই জন্যেই তো এতদিন অপেক্ষা করেছি মোহাম্মদ বিন শাম। প্রতিদিন একটু নিভৃত অবসর পেলেই একাগ্র সাধনা করেছি, শব্দের ওপর নির্ভর করে নির্ভুল হিসেবে শত্রু হাতের অবস্থান জানবার। অতি কঠিন কাজ, কিন্তু অপেক্ষাও করেছি আমি দীর্ঘকাল। আমি কোনো অন্যায় সুযোগ নেব না, আপনাকেও নিতে দেব না। এই হলো বীরের যুদ্ধ সুলতান। আমি আপনাকে হত্যা করতেও যেমন চাই না, তেমনি আত্মহত্যা করারও ইচ্ছা নেই আমার, অন্তত প্রতিশোধ নেবার আগে নয়। তুমি নির্বোধ পিথৌরা, আমি তোমার প্রতি অন্যায় আচরণ করেছি, তোমার অসহায় আহত অবস্থার সুযোগ নিয়েছি। তুমি যদি আমার বিশ্বাসের সুযোগ নিয়ে তার শোধ তুলতে, কেউ তোমাকে দোষ দিত না, আর কেউ না দিক আমি দিতাম। সে কাজ করা তো দূরের কথা, ভাবলেও আমি নিজের চোখে ছোট হয়ে যেতাম। আপনাদের গজনীর বীর ধর্মের ধারণা আর হিন্দুস্থানের বীর ধর্মের ধারণা হয়তো এক নয় শাহানশাহ। শেষের কথাতে মোহাম্মদ ঘুরির গৌরবর্ণ মুখ রক্তাভ হয়ে উঠল। তিনি কোষ থেকে নিজের তলোয়ার বার করে ধরলেন। বেশ, তোমার প্রার্থনা মঞ্জুর, বার করো তোমার তলোয়ার। কিন্তু এখনো ভেবে দেখো, যুদ্ধটা একটু অসমান হচ্ছে না? না সুলতান, একটু পরেই বুঝবেন যে সমানে সমানে লড়বার যোগ্যতা অর্জন না করে এ দুঃসাহসিক কাজে নামিনি আমি। আরম্ভ হলো লড়াই। একদিকে মধ্য এশিয়ার সবচেয়ে বড় যোদ্ধা, আর একদিকে এক অন্ধ। কিন্তু কিছুক্ষণ পরেই মোহাম্মদ বুঝলেন যে সত্যি বৃথা অহংকার করেননি রায় পিথৌরা। তার শিক্ষা ও অভ্যাস প্রায় নিখুঁত, বরং অসুবিধা হতে লাগলো মোহাম্মদ ঘুরিরই। কারণ ওধারে এখনো প্রচুর দিবালোক থাকলেও এখানটায় পাহাড়ের আড়াল ও আপেল বনের শাখা পোশাখায় আন্দোলিত আঙুললতায় ছায়া প্রায় সন্ধ্যার অন্ধকার সৃষ্টি করেছে। কিন্তু কতকটা লজ্জাতেই সে কথাটা বলতে পারলেন না মোহাম্মদ ঘুরি। অন্ধের কাছে অন্ধকারের দোহাই দিতে সংকোচে বাঁধল। প্রথমটায় কিছু অবহেলাতেই লড়তে শুরু করেছিলেন ঘুরি, কিন্তু কিছুক্ষণ পরেই মনোযোগ দিতে হলো বাধ্য হয়ে। শেষে প্রাণপণ চেষ্টা করতে হলো তাকে। বুঝতে পারলেন যে সাংঘাতিক প্রতিদ্বন্দ্বী তার সামনে। তিনি যদি মারতে না পারেন তো মরতে হবে তাকে। বহুক্ষণ লড়াই চলল। চোখ অন্ধকারে অভ্যস্ত হয়ে এসেছে তার জন্য নয়, কিন্তু কতক্ষণ চালাবেন মোহাম্মদ ঘুরি এ লড়াই? এ কেমন মানুষ যে ক্লান্ত হয় না কিছুতেই, হারও মানে না? প্রতিদিন যে অভ্যাস করেছে দীর্ঘকাল ধরে, তার সঙ্গে ধৈর্যের পরীক্ষায় যেটা কঠিন। দুজনেই সমান যোদ্ধা, কিন্তু মোহাম্মদের এভাবে দ্বন্দ্বযুদ্ধ করার প্রয়োজন হয়নি অনেক কাল। তার অভ্যাস গেছে মরছে ধরে। অনেকক্ষণ পরে তিনি একটু একটু ক্লান্তি অনুভব করতে লাগলেন। ক্রমে সে ক্লান্তি
যেন তার হাত ও পা দুটোকেই দুর্বল করে তুলল। অথচ পৃথ্বীরাজ নির্বিকার, তার হাত পা যেন যন্ত্র, মুখেও একটু ক্লান্তি নেই, পরিশ্রমের চিহ্ন আছে শুধু ঘাম। বাঁ হাতে মধ্যে মধ্যে তা মুছে নিচ্ছেন। শেষে বুঝলেন ঘুড়ি যে এবার সত্যি তার সময় ঘনিয়ে এসেছে। মনে মনে নিজের ঈশ্বরকে স্মরণ করলেন। মনে পড়ল গজনীর কথা, নিজের আত্মীয় পরিজনের কথা, বিপুল সাম্রাজ্যের কথা। মুহূর্তকাল, কিন্তু সেইটুকু অন্যমনস্কতার সুযোগেই পৃথ্বীরাজের তরবারি আমল বসে গেল মোহাম্মদ ঘুড়ির বুকে। মোহাম্মদ একটু স্থির হয়ে দাঁড়াবার চেষ্টা করলেন, একটু টললেন, হাত থেকে তলোয়ারটা পড়ে গেল। তারপর তিনিও লুটিয়ে পড়লেন মাটিতে। পিথৌরা, রায় পিথৌরা, তোমার প্রতিশোধ পূর্ণ হয়েছে, হাঁপিয়ে হাঁপিয়ে বললেন মোহাম্মদ ঘুড়ি। পৃথ্বীরাজও ততক্ষণে তলোয়ার ছুঁড়ে ফেলে দিয়েছেন। তিনি এবার হাতড়ে হাতড়ে পাশে এসে বসলেন। শাহানশাহ, যদি একটু একা থাকতে পারেন তো আমি শিবিরে গিয়ে হাকিম ডাকি। না না, ততক্ষণ তো সইবে না আমার আর সময় বেশি নেই পিথৌরা, এ আল্লাহর মর্জি। আমি এইটাই দিন ধরে মনে মনে অনুভব করছিলাম। আর কি কিছুই বলবার নেই আমাকে? তুমি যদি পারো তো পালাও এই বেলা, আমার লোকজনরা জানতে পারবার আগেই, নইলে বড় নির্যাতন করবে। আর আর পারো তো আমাকে ক্ষমা করো, জানি না খোদার ক্ষমা পাবো কিনা। বলতে বলতেই মোহাম্মদ ঘুড়ির কণ্ঠস্বর জড়িয়ে এলো। একটা দীর্ঘ নিঃশ্বাসের সঙ্গে সঙ্গে তার নিঃশ্বাস স্তব্ধ হয়ে গেল চিরকালের মতো। পিথৌরা অস্ফুট কণ্ঠে বললেন, আমি তোমাকে ক্ষমা করলাম সুলতান, তুমিও আমাকে ক্ষমা করো। ততক্ষণে ওধারের উপত্যকাতেও অন্ধকার নেমেছে, কিন্তু পিথৌরা তা টের পেলেন না। তার চোখে তো চির অন্ধকার। শেষ হলো গজেন্দ্র কুমার মিত্রের লেখা গল্প প্রতিশোধ। গল্পটি পাঠ করে শোনালাম আমি তরুণ। গল্পটি আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।